আসলে আমাদের সন্দীপের বিয়ের মধ্যে যে এত মজা, এটা হয়তো ভিডিও না করলে কোনোভাবে আপনাদেরকে বুঝাইতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার বন্ধু রবিনের বিয়ে, তাই রবিনের বাড়ি থেকে রবিনের শ্বশুর বাড়ি পর্যন্ত, এক কথায় মানে রবিনের বউর বাড়ি পর্যন্ত বিয়ের সব আনুষ্ঠানিকতা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই সামান্য একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখন রবিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানে রবিনকে সাজানো হবে। তো ফাইনালি আমি রবিনের বাড়িতে চলে আসলাম। এই যে স্টেজ, এই স্টেজের মধ্যে রবিনকে সাজানো হবে শেরওয়ারি ও তাজ মাথায় দিয়ে। যাই হোক, আমার বন্ধু রবিনের তালতো ভাই রবিনকে খুব সুন্দর করে সাজাইতেছে। রবিনকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো রবিন অনেক খুশি, যার কারণ হচ্ছে রবিন সিঙ্গেল থেকে ডাবল হতে চলেছে। তো এক এক করে রবিনের গায়ে সবকিছু সেট আপ করার পরে ফাইনালি রবিনকে খুব সুন্দর একটা দুলো বানিয়ে ফেলল। তো যাই হোক, আমরা আর এখানে সময় নষ্ট করবো না, আমরা ফাইনালি রওনা দিয়ে দিব আমাদের বাবির বাড়ির উদ্দেশ্যে। বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব সবাই এখানে একত্রিত হয়ে গেলাম। আমরা খুব অল্প সময়ের মধ্যে রওনা দিয়ে দিব আমাদের তালুর বাড়ির উদ্দেশ্যে। এরপরে রবিনের গাড়িতে উঠে গেল, তাই আমরা দেরি না করে যাত্রা শুরু করলাম বরযাত্রী হিসেবে। রবিনের শ্বশুর বাড়ি হচ্ছে কারামতিয়া মাদ্রাসা থেকে একটু পূর্ব পাশে। তো আসলে বাড়িটা অত দূরে না, খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো বিয়ে বাড়িতে। এখন দুপুর 2টা বাজে, আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো বিয়ে বাড়িতে। তো এক এক করে 3টা বরযাত্রী গাড়ি ও অনেকগুলো মোটরসাইকেল ফাইনালি চলে আসলো কারামতিয়া মার্কেটে। তো এই কারামতিয়া মার্কেট থেকে 1 মিনিটের মধ্যে চলে আসলাম আজকের আমাদের মূল গন্তব্যে। আমার বন্ধু রবিনের শ্বশুর বাড়ির সামনে এসে আমাদের এলাকার সবাইকে দেখে তো আমার অনেক অনেক ভালো লাগছে। তারা খাওয়া দাওয়া শেষ করে কত সুন্দর করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার মেয়েটা শাকিল ভাই সে এই বিয়ের অনুষ্ঠানে কত সুন্দর করে ভিডিওর প্রোগ্রামটা কমপ্লিট করছে। যাই হোক, এদিক দিয়ে দুলার গাড়ি চলে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে দুলাকে নিয়ে যাবো গেটের মধ্যে, কারণ গেটের মধ্যে কিছু লেনদেনের ব্যাপার স্যাপার আছে। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা ডিরেক্ট চলে যাবো একেবারে বিয়ে বাড়ির ভিতরে। কারণ গেটের মধ্যে যে লেনদেনের ব্যাপারটা বললাম, সেটা হচ্ছে দুলাকে মালা পরানোর জন্য শালিরা আস্ত বড় একটা মালা আনবে। সেই মালাটা পরানোর বিনিময়ে শালিরা দুলাভাইয়ের কাছ থেকে অনেকগুলো বকশিস নিয়ে যাবে। কিন্তু সেই লেনদেনের ব্যাপারটা আসলে দেখতে অনেক মজাদার হয়, তাই সেই মজাটা কেউ কোনোভাবে মিস করবেন না। শালিরা এখনো মালা নিয়ে আসতেছে না, তাই আমিও এই সুযোগ নিয়ে বাড়ির ভিতর থেকে একটু ঘুরে আসি, দেখি বাড়ির ভিতরে কি অবস্থা। বাড়িতে গিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে না করতে এই আল্লাহর বান্দাগুলোকে দেখে তো আমি ডিরেক্ট অবাক। তাদের এই হুরুস্তুল খাওয়া দাওয়া দেখে তো আমি পুরাই অবাক। অথচ রবিনের বাড়ি থেকে সবাই একসাথে আসছি, কিন্তু আমার ভিডিও করার সুযোগ নিয়ে তারা যে কিভাবে কখন কোথায় এই প্যান্ডেলের ভিতর চলে আসছে খাওয়ার জন্য, আমি টেরই পাই না। কি করবো আর, কপালে যেটা লেখা আছে সেটা হয়েছে। এমনিতে শাস্ত্রের একটা কথা আছে না, যে খাওয়া মেজবানিত আগে মারামারি পরে, তার জ্যান্ত প্রমাণ হচ্ছে আমার এই বন্ধুগুলো। তারা কত সুন্দর করে ওইখানে অনেকগুলো কার্যক্রম ফেলে রেখে চলে আসছে খাওয়ার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ পরে রাব্বি ভাই রবিনকে নিয়ে আসছে গেটের মধ্যে। এবার শুরু হয়ে যাবে গেটের লড়াই। যাই হোক, রবিনের সবার সাথে হ্যান্ডশেক করে পরিচিত হয়ে অলরেডি বসে গেল গেটের মধ্যে। এরপর আমাদের সামাজিক সন্দীপের কিছু কালচারিক লেনদেন আছে, এই লেনদেন গুলো শেষ হয়ে গেলে আমরা চলে যাব ভিতরে। আসল কথা হচ্ছে, এখন যে টাকাগুলো গুনতেছে এগুলো হচ্ছে গেট ও মসজিদ মুক্তবের টাকা। মেয়ের বাড়িতে দুলার জন্য যে গেটটা করা হয়, এই গেটের খরচপাতি গুলো দুলাই বহন করতে হয়। আর এখান থেকে কমপক্ষে 7 থেকে 8 হাজার টাকা মেয়ের এলাকার মসজিদে দিতে হয়। তো এরপরে চলে আসলো আমার বন্ধু রবিনের শালি, মানে আমাদের তালতমের আস্ত বড় একটা মালা নিয়ে। মালাটা এনে আর দেরি করলো না, ডিরেক্ট ফরিয়ে দিল রবিনের গলায়। হালকা করে শরবত খেয়ে শালিদের সাথে হ্যান্ডশেক করে হাতের মধ্যে ঢুকিয়ে দিল বকশিস। কিন্তু এত টাকা বকশিস দেওয়ার পরে আমাদের বেআইনের গো এখনো মন ভরে নাই। তো সর্বশেষ বেআইনদেরকে বকশিস দিয়ে বেআইনদের মনটা খুশি করে কমপ্লিট করলো গেটের কাজটা। এবার বেআইনেরা খুশি হয়ে দুলাভাইকে আরো একটু শরবত খাইয়ে দিল। মোটামুটি সবকিছু কমপ্লিট, এবার শুধু বাকি আছে গেট থেকে কাটা লকটা। ওমা রবিনও কত সুন্দর করে হেসে গেলে কেটে ফেললো গেটের লকটা। এরপরে শালিরা দুলাভাইয়ের হাত ধরে কত সুন্দর করে নিয়ে যাইতেছে বাড়ির ভিতরে। প্রচুর খিদে লেগে গেছে, কিন্তু এখনো শেষ হইতেছে না বিয়ের কার্যক্রম। ওমা ভিতরে এসে দেখি স্টেজের মধ্যে লাগানো আস্ত বড় একটা লক। লক রাখার একটি মাত্র কারণ হচ্ছে ছোট বেসের শালিরাও নিয়ে আসছে আস্ত বড় একটা মালা। যেহেতু বিকেল 3টে বেজে গেছে, তাই সবার অনেক খিদে লেগে গেছে। তাই আমার বন্ধু বান্ধব আর দেরি না করে অলরেডি বসে গেছে খেতে। এদিক দিয়ে বিয়ের কাজই খুব ভালোভাবে বিয়ের কাগজপত্র গুলো রেডি করতেছে। যাই হোক, অবশেষে ছোট বেসের শালিরাও দুলাভাইকে একটা মালা পরিয়ে দিল। এবার শুধু বাকি আছে স্টেজ থেকে কাটা লকটা। লকটাও কাটা শেষ, এবার দুলো উঠে আর দেরি না করে অলরেডি বসে গেল সিটে। এতক্ষণ ধরে সবকিছু দেখলেন, বাকি আছে আমাদের ধর্মীয় ভাবে বিয়েটা ফরানো ও আমাদের খাওয়া। বিয়ে ফরানোর জন্য স্টেজের মধ্যে উঠে গেল আমাদের হুজুর ও রবিনের সাথে আছে রবিনের জ্যাঠা শ্বশুর। হুজুরে বলতেছে এত টাকা দেড় মোহরে ওনার মেয়েকে তুমি যদি বিয়ে করো বলো বাবা কবু। রবিনও আর দেরি না করে অনেক জোর একটা চিৎকার দিয়ে সবাইকে শুনিয়ে বলতেছে হ্যাঁ কবু। যাই হোক, সবকিছু সমাপ্তি, সবকিছু কমপ্লিট, তাই আর দেরি না করে অলরেডি শুরু করলাম রবিন ও রবিনের বোর জন্য দোয়া। বিয়েতে উপস্থিত থাকা এক এক করে সবাই কত সুন্দর করে মুনাজাত ধরলো। খুব সুন্দর শরীয়ত মোতাবেক আমার বন্ধু রবিনের বিয়েটা সমাপ্তি করলো। শুধু বিয়ে পড়ানোটা সমাপ্তি হইলো, কিন্তু এখনো বাকি আছে আমাদের খাওয়া। রবিনের জ্যাঠা শ্বশুরের সাথে কোলাকুলি করার পরে রবিনের দাদা শ্বশুর উঠে গেল। যাই হোক, রবিনের দাদা শ্বশুর উঠার পরে কাগজের মধ্যে একটা সিগনেচার দিয়ে একেবারে সমাপ্তি করলো বিয়ের কার্যক্রম। শুধু বাকি আছে রবিনকে শরবত খাওয়ানো। তাই রবিনের জ্যাঠা শ্বশুর রবিনকেও কত সুন্দর করে খাইয়ে দিল শরবত। কিন্তু শরবত খেতে গিয়ে রবিনের উঠে গেল নাকে মুখে শরবত। যাই হোক, তার পাশাপাশি রবিনের দাদা শ্বশুর রবিনকে কত সুন্দর করে খাইয়ে দিল শরবত। তো আল্লাহর রহমতে মোটামুটি বিয়ের কার্যক্রম সবকিছু শেষ, এবার শুধু বাকি আমাদের খাওয়া। এখনো পেটে খাবার নাই, তার মাঝে দেখলাম আমার দুলাভাই ও আমার তালুই দীর্ঘ অনেক
অনেকক্ষণ পর অনেক যুদ্ধ করার পরে আমাদের হাত পরিষ্কার করার জন্য আসলো এক ভাই। ভাই আমাদের হাত পরিষ্কার করতে না করতে দেখলাম অলরেডি চলে আসলো আমাদের টেবিলে খাবার। খাবার দেখে অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, যার কারণ হচ্ছে পেটে প্রচুর খিদে। খাবার দেওয়ার সাথে সাথে কেউ আর দেরি করলো না, আমার বন্ধু বান্ধব গুলো অলরেডি শুরু করলো খাওয়া। তো আমরা বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়ে একসাথে বসলাম খেতে। রবিনও কত সুন্দর করে তার পাশের টেবিলে সবাইকে একত্রিত হয়ে অলরেডি শুরু করলো খাওয়া। এরপরে রাকিব ভাই ও আমার বন্ধু আলামিন কত সুন্দর করে খাইতেছে চিকেন। তাদের এগুলো ভিডিও করতে করতে আমার আর খাওয়া হয় না, তাই আমিও মোবাইলটা এক ভাইকে দিয়ে আমিও শুরু করলাম খাওয়া। সবার পেটে প্রচুর খিদে, কারণ গড়িতে বাজে এখন বিকেল 4টে। খিদে তো লাগারই কথা, কারণ আমরা এই বাড়িতে আসার পর অনেকগুলো কার্যক্রম শেষ করতে আমাদের অনেক সময় লেগে গেছে। যাই হোক, রবিনের শালারা কত সুন্দর করে মেহমানদারি করে দিতেছে, কারণ রবিনের একমাত্র শালা। রবিনে খাওয়ার পাকে আমাদের জন্য পাঠিয়ে দিল আস্ত বড় একটা দুরুস। মোটামুটি সবকিছু খাওয়া শেষ, এবার শুধু বাকি আছে আমাদের সন্দীপের বিখ্যাত দই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই ভিডিওটা আর লম্বা করলাম না। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।